বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, স্বাগত জানাই আজকের এই বিশেষ সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। দীর্ঘ 11 বছরের অপেক্ষার পর অবশেষে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ফাইল উঠতে যাচ্ছে মন্ত্রিসভায়। সচিব কমিটি ইতিমধ্যে খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে এবং প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যে অর্থ বিভাগ এই খসড়া মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করতে যাচ্ছে। প্রস্তাবনায় সর্বোচ্চ 100% পর্যন্ত মূল বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। পুরো প্রতিবেদনে আমরা জানব কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে, কবে থেকে কার্যকর হতে পারে নতুন কাঠামো, বিচার বিভাগ নিয়ে কি জটিলতা তৈরি হয়েছে এবং সরকারি কর্মচারীরা কেন আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন। তাই ভিডিওটি পুরোটা দেখুন, কারণ শেষ পর্যন্ত এমন কিছু তথ্য থাকছে যা আপনার বেতন ও পেনশনের হিসাব সরাসরি বদলে দিতে পারে। আজকের প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব নবম জাতীয় পে স্কেল নিয়ে সর্বশেষ সব আপডেট, বিভিন্ন প্রস্তাবনার তুলনামূলক বিশ্লেষণ, সরকারি সিদ্ধান্ত প্রক্রিয়ার ধাপগুলো এবং কর্মচারী সংগঠনগুলোর প্রতিক্রিয়া। শুরু করা যাক একদম গোড়া থেকে। প্রথমেই আসা যাক পটভূমিতে। বাংলাদেশের সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল 2015 সালে। তারপর থেকে 11 বছর পার হয়ে গেলেও নবম পে স্কেল বাস্তবায়ন হয়নি। এর মধ্যে বাজারে জিনিসপত্রের দাম বহুগুণ বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো একই জায়গায় দাঁড়িয়ে আছে। ইতিহাস বলছে 1973 সালে দেশে প্রথম পে স্কেল দেওয়া হয়েছিল। এরপর 2015 সাল পর্যন্ত 42 বছরে মোট 8 বার পে স্কেল ঘোষণা করা হয়েছে। কিন্তু নবম পে স্কেলের ক্ষেত্রে এই বিলম্ব সরকারি কর্মচারীদের মধ্যে চরম হতাশা তৈরি করেছে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নতুন করে বেতন কমিশন গঠন করে। এই কমিশনকেই দায়িত্ব দেওয়া হয় নবম পে স্কেলের রূপরেখা তৈরি করার। কমিশন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনা করে, বিভিন্ন প্রস্তাবনা পর্যালোচনা করে এবং অবশেষে তাদের সুপারিশ প্রস্তুত করে। এই বছরের শুরুর দিকে কমিশনের প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হয়। এরপর শুরু হয় দীর্ঘ প্রক্রিয়া, যেখানে বিভিন্ন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং সচিব পর্যায়ের কমিটি এই সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত রূপরেখা তৈরির কাজ করে। এখন আসা যাক চলতি বছরের গুরুত্বপূর্ণ ঘটনাক্রমে। 21 মে মাসে সচিবালয়ে অনুষ্ঠিত হয় পে স্কেল সংক্রান্ত সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা। বৈঠকে নতুন বেতন কাঠামো, গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি এবং পেনশন সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যদিও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় যে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখার বিষয়ে আলোচনা হয়েছে। মূল্যস্ফীতির চাপ যেহেতু নিম্ন আয়ের কর্মচারীদের ওপর সবচেয়ে বেশি পড়ছে, তাই কমিটি চেয়েছে তাদের জন্য বেশি সুবিধা রাখতে। এরপর 24 জুন আরেকটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে পে কমিশনের জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করা হয়। তবে এই সভায় বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য প্রযোজ্য সুপারিশ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা যায়নি। এই দুটি খাত নিয়ে আলাদা জটিলতা থাকায় তাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়ার কথা জানানো হয়। এই সভাতেও জানা যায় যে এলপিআরে থাকা অবসর প্রাপ্তির অপেক্ষায় থাকা কর্মকর্তা কর্মচারীরাও নতুন পে স্কেলের আওতায় আসবেন, যা অনেকের জন্য স্বস্তির খবর। জুলাই মাসের শুরুতে আরেকটি বৈঠক শেষে কমিটির এক সদস্য জানান, সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ বিভিন্ন ভাতা নতুন করে পুনর্বিন্যাস করার প্রস্তাবও উঠে আসে। কয়েকটি ভাতা একীভূত করার পাশাপাশি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কিছু সুবিধা যুক্ত করার আলোচনাও হয়েছে বলে জানা যায়।
জুলাইয়ের শুরুতে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে দেখা যায় পে কমিশনের সুপারিশ অনুযায়ী বিদ্যমান সর্বনিম্ন বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, আর সর্বোচ্চ ধাপ ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। এছাড়া বৈশাখী ভাতার হার বর্তমান ২০% থেকে বাড়িয়ে ৫০% করার সুপারিশও এসেছে। দশম থেকে ২০তম গ্রেড পর্যন্ত যাতায়াত ভাতায়ও বড় ধরনের সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। এবার আসা যাক তুলনামূলক বিশ্লেষণে, কারণ এখানেই দর্শকদের সবচেয়ে বেশি কৌতূহল। বিভিন্ন সময়ে বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন শতাংশের কথা উঠে এসেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। জুলাইয়ের ৫ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, নতুন বেতন কাঠামোতে বৈষম্য কমাতে একাদশ থেকে ২০তম গ্রেডে অর্থাৎ নিম্ন পর্যায়ের কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৩৫% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে প্রথম থেকে দশম গ্রেডের অর্থাৎ উচ্চপদস্থ কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ স্পষ্টতই দেখা যাচ্ছে নিচের স্তরের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে যাচ্ছেন, আর ওপরের স্তরের কর্মকর্তারা তুলনামূলক কম হারে বৃদ্ধি পাবেন। এই সিদ্ধান্তের পেছনে যুক্তি হল বেতন বৈষম্য কমিয়ে আনা এবং নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করা। আবার আরেকটি প্রতিবেদনে দেখা যায় কোনো সূত্র মূল বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর কথা উল্লেখ করেছে। এখানে বোঝা দরকার এই সবগুলোই বিভিন্ন পর্যায়ে আলোচিত প্রস্তাবনা, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। প্রতিটি সভা শেষে নতুন নতুন তথ্য আসছে, কিন্তু সরকারিভাবে এখনো পুরোপুরি চূড়ান্ত ঘোষণা আসেনি। তাই দর্শকদের প্রতি অনুরোধ থাকবে গুজবে কান না দিয়ে সরকারি গ্যাজেট প্রকাশের অপেক্ষায় থাকুন। গ্রেড কাঠামো নিয়েও গুরুত্বপূর্ণ পরিবর্তনের আলোচনা চলছে। বর্তমানে সরকারি চাকরিতে মোট ২০টি গ্রেড রয়েছে। বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে কমিশন গ্রেডের সংখ্যা কমিয়ে ১৪ অথবা ১৬টিতে নামিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এর ফলে কাছাকাছি গ্রেডগুলো একীভূত হয়ে যেতে পারে, যা বেতন কাঠামোকে আরও সহজ ও যৌক্তিক করে তুলবে বলে মনে করা হচ্ছে। এবার আসি ভাতার বিষয়ে বিস্তারিত তথ্যে। প্রস্তাবনা অনুযায়ী টিফিন ভাতা বর্তমান ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর কথা বলা হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্টের হার বর্তমান ৫% থেকে বাড়িয়ে ১০% করার জোর দাবি জানানো হয়েছে বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে। এই দাবি যদি মেনে নেওয়া হয়, তাহলে প্রতি বছর কর্মচারীদের বেতন বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যাবে, যা দীর্ঘমেয়াদে তাদের আর্থিক অবস্থার ওপর বড় প্রভাব ফেলবে। পেনশন ভোগীদের জন্য রয়েছে সুখবর। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকার নিচে, তাদের পেনশন ১০০% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। ৭৫ পেনশন ভোগীদের জন্য মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশও করা হয়েছে। এছাড়া পেনশন গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকা নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার দাবিও কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে জোরালোভাবে উঠে এসেছে। পাশাপাশি টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিও তারা তুলেছেন, যা আগের কিছু বেতন কাঠামোতে ছিল কিন্তু পরবর্তীতে বাতিল হয়ে গিয়েছিল। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ আজকের সর্বশেষ আপডেটে। আজ ১৩ই আগস্ট প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সরকারের অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠতে যাচ্ছে নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা। ইতিমধ্যে এ সংক্রান্ত সচিব কমিটি খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে। অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আগামী সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া উপস্থাপন করবে। প্রস্তাবনায় নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০% বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বাড়বে না, কিছুটা কম বেশি হতে পারে বলে জানা গেছে। আগের আলোচনার সঙ্গে সামঞ্জস্য রেখে এখানেও বলা হচ্ছে, উচ্চ গ্রেডের কর্মচারীদের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানো হবে।
গতকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির বৈঠকে এই প্রস্তাবনাটি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে। খসড়া অনুসারে চলতি বছরের জুলাই মাস থেকে নবম পে স্কেলের আংশিক বাস্তবায়ন কার্যকর ধরা হবে। এরপর ধাপে ধাপে এর সম্পূর্ণ বাস্তবায়ন 2028 সালের জানুয়ারি মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অর্থাৎ এটি একটি ধাপে ধাপে বাস্তবায়িত হতে যাওয়া প্রক্রিয়া। একবারে পুরো বেতন বৃদ্ধি কার্যকর হবে না। কমিটির সদস্যরা জানিয়েছেন, এই প্রস্তাবনায় মন্ত্রিপরিষদ কাটছাঁট করতে পারে এবং কত ধাপে এটি বাস্তবায়িত হবে সে বিষয়েও মন্ত্রিপরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে এই প্রক্রিয়ার মধ্যে একটি বড় জটিলতা তৈরি হয়েছে বিচার বিভাগকে নিয়ে। নবম পে স্কেল চূড়ান্ত করতে গিয়ে বিচার বিভাগ সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। এই জটিলতা নিরসনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে এই কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থাৎ বিচার বিভাগের বেতন কাঠামো সংক্রান্ত জটিলতা এখনও পুরোপুরি সমাধান হয়নি এবং এটি সামগ্রিক প্রক্রিয়াকে কিছুটা জটিল করে তুলেছে। এবার আসা যাক আর্থিক হিসাব নিকাশের দিকে। কমিশনের হিসাব অনুযায়ী এসব সুপারিশ বাস্তবায়ন করতে হলে বছরে অতিরিক্ত 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। 2026-27 অর্থ বছরের বাজেটে এই উদ্দেশ্যে জনপ্রশাসন খাতে অতিরিক্ত 54,572 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে প্রায় 44,000 কোটি টাকা সম্ভাব্য নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এত বিশাল অঙ্কের অর্থের সংস্থান করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ এবং এই কারণেই বাস্তবায়ন প্রক্রিয়া ধাপে ধাপে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই আর্থিক চাপের পাশাপাশি আন্তর্জাতিক অর্থ সংস্থার নজরদারির বিষয়টিও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। বলা হচ্ছে, নবম পে স্কেল নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নজর রয়েছে এবং সরকারি বেতন বৃদ্ধির নেপথ্যে সামগ্রিক অর্থনীতির হিসাব নিকাশও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। কোনো প্রতিবেদনে এমনও উল্লেখ করা হয়েছে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আপত্তির কারণে নবম পে স্কেল আবারও অনিশ্চয়তায় পড়তে পারে এবং নতুন করে পে কমিশন গঠনের পরামর্শ দেওয়া হয়েছে কোনো মহল থেকে। যদিও সাম্প্রতিক অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে সরকার সামনের দিকে এগোনোর ব্যাপারে সিদ্ধান্তে অটল রয়েছে। এবার আসা যাক কর্মচারীদের প্রতিক্রিয়া ও আন্দোলনের প্রসঙ্গে। জুলাইয়ের 26 তারিখে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব আশিকুল ইসলাম এক বিবৃতির মাধ্যমে আলটিমেটাম দেন যে আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট বা প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এই হুঁশিয়ারি সরকারের নীতি নির্ধারকদের উপর একটি বাড়তি চাপ সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কর্মচারীদের একটি বড় অংশ এপ্রিল মাসের 5 থেকে 10 তারিখ পর্যন্ত দেশব্যাপী 6 দিনের কর্মসূচি পালন করেছিলেন, যা সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। গত 8 অগস্ট বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একটি কাউন্সিল ও আলোচনা সভায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর বলেন, যেহেতু প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে পে স্কেলের ঘোষণা করা হয়েছে তা অবশ্যই বাস্তবায়ন হবে। এই বক্তব্য কর্মচারীদের মধ্যে কিছুটা আশা সঞ্চার করেছে, যদিও সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। 10 আগস্ট প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়, বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় আবারও গতি এসেছে। নতুন বেতন কাঠামোর প্রস্তাব বর্তমানে চূড়ান্ত পর্যালোচনার পর্যায়ে রয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের শুরুতে গেজেট প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে। দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। বিভিন্ন সময়ে গুগল এবং ইউটিউবে অনেক ভুল তথ্য ছড়ানো হয়েছে, যেমন আগামীকালই পে স্কেল চালু হচ্ছে অথবা সব গ্রেডের বেতন 100% বেড়ে গেছে। বাস্তব সত্য হলো সরকার ধাপে ধাপে এগোচ্ছে। অর্থ মন্ত্রণালয় যখন চূড়ান্ত পে স্কেল গেজেট প্রকাশ করবে তখনই এটি অফিসিয়ালি বাস্তবায়িত হবে বলে গণ্য হবে। তাই গুজব এড়িয়ে সরকারি প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
এবার একটু সংক্ষেপে দেখে নিই কর্মচারী সংগঠনগুলোর মূল দাবিগুলো কি কি। প্রথমত, অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও গ্যাজেট। এখন প্রশ্ন হচ্ছে, সাধারণ একজন সরকারি কর্মচারীর জন্য এই পরিবর্তনের বাস্তব অর্থ কি দাঁড়াবে। ধরুন কেউ 18 নম্বর গ্রেডে কর্মরত আছেন এবং তার বর্তমান মূল বেতন প্রায় 19,320 টাকা। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী যদি 100% পর্যন্ত বৃদ্ধি কার্যকর হয় তাহলে তার মূল বেতন প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। তবে চূড়ান্ত ফিক্সেশন প্রক্রিয়া এবং কোন গ্রেডে ঠিক কত শতাংশ বাড়বে তা নির্ভর করবে মন্ত্রিপরিষদের চূড়ান্ত অনুমোদনের ওপর। তাই এখনই নির্দিষ্ট সংখ্যা বলে দেওয়া কঠিন। তবে সামগ্রিক প্রবণতা স্পষ্ট। নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হতে যাচ্ছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, নতুন বেতন কাঠামোয় শুধু বেতন বৃদ্ধি নয়, বরং পুরো প্রশাসনিক কাঠামোতেও কিছু পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটি পে কমিশনের সুপারিশ মূল্যায়ন করে বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করেছে। এই রোডম্যাপে কোন কোন খাতে অগ্রাধিকার দেওয়া হবে, কিভাবে ধাপে ধাপে ব্যয় সমন্বয় করা হবে তার একটি বিস্তারিত পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। দর্শক, এই পর্যায়ে এসে সংক্ষেপে পুরো বিষয়টি একবার গুছিয়ে নিই। 1 নম্বর, সচিব কমিটি খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে এবং আগামী সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় তোলা হবে। 2 নম্বর, মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ রয়েছে, তবে গ্রেড ভেদে হারে তারতম্য থাকবে। 3 নম্বর, নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন। 4 নম্বর, বাস্তবায়ন হবে ধাপে ধাপে। জুলাই 2026 থেকে শুরু করে জানুয়ারি 2028-এর মধ্যে সম্পূর্ণ কার্যকর হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। 5 নম্বর, বিচার বিভাগ সংক্রান্ত জটিলতা এখনো নিরসনের প্রক্রিয়ায় আছে, যার জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে আলাদা কমিটি কাজ করছে। 6 নম্বর, গ্রেডের সংখ্যা 20 থেকে কমিয়ে 14 বা 16-তে নামিয়ে আনার প্রস্তাব বিবেচনাধীন। 7 নম্বর, বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, টিফিন ভাতা, চিকিৎসা ভাতা সহ প্রায় সব ধরনের সুবিধা পুনর্বিন্যাসের প্রস্তাব রয়েছে। 8 নম্বর, পেনশনভোগীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। 9 নম্বর, কর্মচারী সংগঠনগুলো আগস্ট মাসের মধ্যে গেজেট প্রকাশের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে। দর্শক, সামগ্রিকভাবে বলা যায় নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। মন্ত্রিসভায় এই খসড়া উপস্থাপিত হওয়ার পর চূড়ান্ত অনুমোদন এবং গেজেট প্রকাশ, এই দুটি ধাপ বাকি রয়েছে মূল বাস্তবায়নের আগে। তবে অতীত অভিজ্ঞতা বলছে এই ধরনের বড় সিদ্ধান্তে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সময়সীমা পেছানো হয়েছে। তাই দর্শকদের প্রতি পরামর্শ থাকবে, সরকারি ওয়েবসাইট এবং নির্ভরযোগ্য গণমাধ্যমের মাধ্যমে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়া এবং কোনো অনানুষ্ঠানিক বা অযাচাইকৃত তথ্যে বিভ্রান্ত না হওয়া। আমরা আমাদের চ্যানেলে নিয়মিতভাবে নবম পে স্কেল সংক্রান্ত প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। গেজেট প্রকাশ হলে সঙ্গে সঙ্গে বিস্তারিত গ্রেড ভিত্তিক বেতন তালিকা নিয়ে আমরা আরেকটি প্রতিবেদন নিয়ে হাজির হব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। কমেন্টে জানান আপনি কোন গ্রেডে কর্মরত আছেন এবং নতুন পে স্কেল নিয়ে আপনার প্রত্যাশা কি। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে নতুন কোনো তথ্য ও আপডেট নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।